সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়, সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন প্রভু আজকের দিনেও আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন। প্রত্যেক সময়ের মতন আজকের এই সময়ও আমরা প্রভুর থেকে সুন্দরভাবে উপহার পেয়েছি। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেন সারাটা জীবন আমরা এইভাবে প্রভুতে থাকতে পারি। যতদিন পর্যন্ত বাঁচব সারা জীবন যেন প্রভু যিশুকে ধরেই বাঁচতে পারি, কারণ আমাদের জীবনে সর্বপ্রথম যিনি, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন খ্রিস্ট যিশু। যে যেই বলুক, যে যা খুশি বলুক, আমরা বিশ্বাসীরা জানি আমাদের জীবনে প্রভু ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রিয় মানুষজনরা রয়েছেন, তারা আমাদের প্রিয়, কিন্তু সর্বপ্রথম আমাদের প্রিয় হলেন আমাদের ঈশ্বর। তাকেই যেন সব সময়ের জন্য সর্বপ্রথম প্রাধান্য দিতে পারি, আমাদের মাথায় রাখতে হবে। তার কথা অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী যেন চলতে পারি। তিনি যেভাবে চালনা করতে চান আমরা যেন সেইভাবে চলতে পারি, কারণ আমরা নিজেদেরকে তার হাতে সমর্পণ করেছি, আমাদের আত্মাকে তার হাতে সঁপে দিয়েছি। এখন আমরা সম্পূর্ণভাবে তার জন্যই, আমরা তারই, আর আমরা তারই জন্য। তাই যা কাজ করি না কেন, যেইখানেই যাই না কেন, জীবনের যেই প্রান্তেই যাই না কেন, ঈশ্বরকে স্মরণ না করে আমরা যেন কিচ্ছু না করি। সর্বদা অবশ্যই স্মরণ ঈশ্বরকে করতেই হবে, তার কাছে প্রার্থনা আমাদের রাখতেই হবে, কারণ আমরা বিশ্বাসী, আমাদের জীবনের প্রথম কর্তব্যই হলো এটা। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, একটা সমস্যা আমাদের মধ্যে থাকে এবং আমরা অনেকেই হয়তো চাই এই জিনিসটি করতে, কিন্তু করতে পারি না। প্রভু যিশুর কথা সবাইকে বলতে পারি না। সমস্যায় বলতে পারো, কারণ আমরা যদি প্রভু যিশুর কথা কারোর কাছে শেয়ার করতে চাই, সবাই যে সুন্দরভাবে সাদরে আমন্ত্রণ জানিয়ে তা গ্রহণ করে তা তো নয়। আবার কারোর কাছে আমরা হয়তো বলতেও পারি না, আমাদের একটা কুণ্ঠা থেকে থাকে। কাজেই আজকের আমি সেই বিষয় বলবো, যখন তুমি প্রভু যিশুর কথা কারোর কাছে বলতে যাচ্ছ এবং তোমার কাজে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই বিষয়ে ঈশ্বরের বাক্য কী বলে। অর্থাৎ সর্বপ্রথম প্রভু যিশুর কথা যখন তুমি কাউকে বলতে গেলে আর তোমার সুসমাচার প্রচারের জন্য তোমাকে বাধাপ্রাপ্ত হতে হলো, সেটা যেভাবেই হোক, যেভাবেই বাধাপ্রাপ্ত হও না কেন, যেইভাবেই তোমার জীবনে বাধা আসুক না কেন, ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই বিষয় কি বলছে আমরা দেখব। তো অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো, শুরুর থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করি অনেকের সুবিধা হবে, আমরা অনেকটা প্রভুর কাজের জন্য এগিয়ে যেতে পারবো আজকের এই ভিডিও শোনার পর। তো দেখো, প্রথমেই বলি, সুসমাচার প্রচার করাই হলো আমরা বিশ্বাসী আমাদের উদ্দেশ্য। যেভাবেই হোক আমাদের উদ্দেশ্য কি? প্রভুর জন্য কাজ করা, প্রভুর গৌরব করা, সুসমাচার প্রচার করা। উদ্দেশ্য হলো খ্রিস্টের সুসমাচার অর্থাৎ শুভ বার্তা প্রচার করা। আমাদের উদ্দেশ্য এটা, যেভাবেই হোক, মোবাইল ফোনের মাধ্যমে হোক, সশরীরে উপস্থিত হয়ে গিয়ে হোক, কোনো মিডিয়ার মাধ্যম, যেইভাবেই হোক, আমাদের উদ্দেশ্য একটাই, যে আমি আমার মোবাইল ফোন শুধুমাত্র ঈশ্বরের সুসমাচার কার্যের জন্যই ব্যবহার করা হবে, অন্য কাজের জন্য নয়। উদ্দেশ্য কি? প্রভুর সমাচার প্রচার করা। তো সেই জন্য কেউ ভেবো না যে তুমি মোবাইল ফোন দিয়ে বা মোবাইল ফোনের মাধ্যমে প্রভুর কাজ করছো মানে তুমি প্রভুর কাজ করতে পারছো না, কিংবা প্রচার করতে জানছো না, কিংবা একমাত্র তুমি সকলের সামনে দাঁড়িয়ে প্রভুর কথা বলছো মানে অনেক মানুষ জানতে পারছে না, শুধু ওই কজনই জানছে, তা নয়। জানতে পারছে, তোমার কাজ তুমি করছো, ঈশ্বরের বাক্য প্রচার করছো, বাকি কাজটা ঈশ্বরের হাতে, সমস্তটাই ঈশ্বরের হাতে। শুধু আমরা যেটুখানি করতে পারি আমরা সেটাই করছি। তো এটা হলো মেন বিষয়। কিন্তু এখন যেটা বলবো, যখন বাধাপ্রাপ্ত হই সুসমাচার প্রচার কার্যের জন্য, সবাই শুনতে চায় না, খারাপ খারাপ কথা বলে, আমরা বলতে পারি না তাদেরকে, সেই বিষয়ে ঈশ্বরের বাক্য দেখব। তো সর্বপ্রথম দেখব 1 করিন্থীয় তার 15 অধ্যায় 3 এবং 4 পদ। এখন প্রশ্ন হলো যে সুসমাচারটা কি? সুসমাচার কি? আমরা যে বলি সুসমাচার প্রচার করব, তা কি? 1 করিন্থীয় তার 3 অধ্যায় 4 পদ, সেখানে সাধু পৌল তিনি বলছেন যে আমি যে বার্তা পেয়েছি তা গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের কাছে তা পৌঁছে দিচ্ছি। আর সেই বার্তা কি? সেই শুভ বার্তা কি? শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন এবং কবরপ্রাপ্ত হইলেন,
আর শাস্ত্রের কথা অনুযায়ী তিনি 3 দিন পর, অর্থাৎ তার মৃত্যুর 3 দিন পর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করা হলো। এই হলো সুসমাচার। এই 3টে লাইন, প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মরলেন, তাকে কবরপ্রাপ্ত করা হলো, আর তিনি তার মৃত্যুর 3 দিন পর আবারও পুনরুত্থান হলেন বা পুনরুত্থিত হলেন। এই যে 3টে লাইন, এই 3টে লাইনের মধ্যে কী এমন শুভবার্তা আছে, তাই না? জাস্ট নর্মাল, প্রভু যীশু খ্রিস্ট মরলেন আমাদের পাপের জন্য, তাকে কবরে দেওয়া হলো, আর তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। এই 3টে লাইনের মধ্যে কী শুভবার্তা মনে হতেই পারে? এই 3টে লাইনের মধ্যেই তোমার জীবন লুকিয়ে রয়েছে। একটু বুদ্ধি খাটিয়ে ভেবে দেখো। এই 3টে লাইন দিয়ে একটা বিশাল বড় প্রচার হয়ে যায়। এই 3টে লাইনের মধ্যেই তোমার জীবন লুকিয়ে রয়েছে, আর এই 3টে লাইন তোমার জীবনের জন্য শুভ বার্তা, যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর এই বার্তা প্রচার করতে গিয়েই যখন আমরা বাধাপ্রাপ্ত হই, প্রভু যীশুকে জগতের তো সবাই গ্রহণ করেনি। প্রভু যীশুকে জগতের প্রত্যেকটা মানুষ জানে না, এখনও পর্যন্ত জানে না। এরকম অনেক আছে, দেখতে পাবে তুমি হয়তো যেখানে থাকো, তোমার পাশের গ্রাম কি পাশের পাড়ায় এখনও তারা খ্রিস্ট যীশুকে জানেই না তিনি কে। তাহলে ওই মানুষগুলোর কি প্রয়োজন নেই? তাদের জীবনের জন্য কি এই 3টে লাইন গুরুত্বপূর্ণ নয়? তাহলে তারা কি করে জানবে আমরা যদি গিয়ে তাদের কাছে না বলি? সব সময় যে আমরা মোবাইল ফোনের মধ্য দিয়েই বলতে পারবো তা তো নয়। সেই কারণেই বন্ধুরা আমি তোমাদেরকে বলি, আমি আমার মোবাইল ফোনের মধ্য দিয়ে যতদূর পর্যন্ত পারি চেষ্টা করি বলার, যতজন শুনতে পাও। কিন্তু যাদের কাছে মোবাইল ফোন নেই তারা কি করবে? তাদের কাছে গিয়ে তোমরা বলো, যেভাবে পারো, প্রভুর বাক্য নিয়ে যেভাবে পারো সেভাবে তার বাক্য প্রচার করো, কারণ আমাদের উদ্দেশ্য ওইটাই। এবার যদি আমরা 2 করিন্থীয় তার 4 অধ্যায় পড়ি, তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো যে কেন আমরা প্রভু যীশুর সুসমাচার কার্যের জন্য বাধাপ্রাপ্ত হই। আমরা দেখব সাধু পৌল তিনি এখানে এরূপ বলছেন, ঈশ্বরের দয়ায় আমরা এই কাজের ভার পেয়েছি। প্রভুর বাক্য প্রচার করার যে কার্যের ভার ঈশ্বরের দয়াতে আমরা পেয়েছি, জগতের সবাই তা পায় না, এটা আমরা পেয়েছি ঈশ্বরের দয়ায়। তাই কখনো আমরা যেন হতাশ বা নিরাশ না হই, বরং আমরা লজ্জাজনক গোপন কাজ একেবারেই করি না। খ্রিস্টের সুসমাচার প্রচার করা কোনো গোপনও কাজ নয়, কোনো লজ্জাজনক কাজ নয়। আমরা কোনো চাতুরিও করি না, ঈশ্বরের শিক্ষাকে আমরা বিকৃতিও করি না, বরং যা সত্য তা স্পষ্টভাবে বলে ঈশ্বরের সামনে প্রত্যেকটি মানুষের বিবেকের কাছে আমাদের সততা প্রকাশ করি। আমরা যে সৎ তা মানুষের কাছে আমরা প্রকাশ করি, ঈশ্বরের বাক্য প্রকাশ করি, ঈশ্বরের বাক্য প্রচার করি। এখানে কোনো ছলচাতুরিতা নেই, এখানে কোনো গোপনীয়তা নেই। যদি গোপনীয়তা হতো তা আমরা লুকিয়ে করতাম, সবার সামনে ঈশ্বরের বাক্য প্রচার করে তার জন্য মার খেতাম না। প্রভু যীশুর বাক্য প্রচার করার জন্য কত মানুষ আজকে অপমানিত, লাঞ্ছিত, গঞ্জিত হচ্ছে, কত গঞ্জনা সহ্য করছে। যদি সত্যি পাপের কাজ করতাম, পাপের কাজ করতেন তারা, তাহলে অত লোকের সামনে দাঁড়িয়ে তারা মার খেতেন না। শুধুমাত্র বাক্য প্রচারের জন্য তারা মার খাচ্ছে। কি অদ্ভুত না? একবার ভেবে দেখো, সত্যি ঈশ্বরের বাক্য কীভাবে আমাদের সাথে আছে, আর প্রভু যীশু কীভাবে সাথে আছেন। সামান্য বাইবেল নিয়ে তুমি আজকে যদি প্রভু যীশুর বাক্য একে অপরের কাছে বলতে যাও, তার জন্য তোমাকে লাঠিসোঁটা খেতে হচ্ছে। তাদের কাছে গিয়ে তুমি কিছুই করছো না, খালি ঈশ্বরের বাক্য নিয়ে তাদের কাছে বলছো ওই 3টে লাইনের কথা, তার জন্য তুমি মার খাচ্ছ। আজকের অন্য কিছু নিয়ে প্রচার করতে যাও, দেখবে তোমাকে সাদরে গ্রহণ করছে তারা। সত্য মানুষ সহ্য করতে পারে না। প্রভু যীশুও তিনি মার খেয়েছিলেন। তিনি কী দোষ করেছিলেন? তিনি মার খেয়েছিলেন। কিছুই ছিল না, তাও মার খেয়েছিলেন, কারণ শাস্ত্র অনুযায়ী তা ঘটেছে ঈশ্বরের ইচ্ছাতে, কোনোটাই মানুষের ইচ্ছাতে নয়। তো আমরা যেমন এখানে পড়লাম যে 2 করিন্থীয় তার 4 অধ্যায় 2 পদে যে ঈশ্বরের শিক্ষাকে আমরা বিকৃতিও করি না। আমরা এই বিষয়ে দেখব গালাতীয় তার 1 অধ্যায় 8 পদে, সেখানে ঈশ্বরের বাক্যে সাধু পৌল তিনি বলছেন যে আমরা তোমাদের কাছে যে সত্য সুসমাচার প্রচার করেছি তার থেকে যদি ভিন্ন কোনো সুসমাচার
আমাদেরকে কেউ বা কোনো স্বর্গদূত এসেও প্রচার করে, তবে সে অভিশপ্ত হোক। এর আগেও আমরা কথা বলেছি, সেই একই কথা আবারও বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছিলে তাছাড়া যদি অন্য কোনো সুসমাচার তোমাদের কাছে এসে প্রচার করা হয়, তবে এমন ব্যক্তি অভিশপ্ত হোক। কারণ যে কিনা সত্যকে বিকৃত করে সে অ্যাকচুয়ালি মিথ্যাবাদী, সে আসলেই মিথ্যাবাদী। আর প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার সত্য, তার মধ্যে এতটুকুনিও মিথ্যার কোনো স্থান নেই। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আমাদের পাপের জন্য তিনি কষ্ট ভোগ করেছিলেন, আমাদেরকে তিনি অনন্ত জীবন দিয়ে গিয়েছেন, কারণ তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। তাহলে এই বিষয়কে যদি কেউ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, সে তো সেখানেই ভুল বলছে, সে তো মিথ্যাই বলছে, সে তো নিজের মতো করে বানিয়ে বলছে। ঈশ্বরের বাক্য তো নিজের মতো করে বানানো যায় না, কারণ তাই ঈশ্বরের বাক্য মানুষের নিজের নয়। তো সেটাই বলছিলাম যে আমরা দেখব আমরা কেন বাধাপ্রাপ্ত হই। 2 করিন্থীয় 4:3 বলছে, কিন্তু আমরা যে সুসমাচার প্রচার করি তা যদি ঢাকা থাকে, তবে যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছেই ঢাকা থেকে যায়। আজকে তোমার পাশের গ্রাম প্রভু যীশুকে জানে না, কারণ দেখো ঈশ্বরের বাক্য বলছে এই জগতে এমন কেউ নেই যে কিনা পাপ করেনি, অর্থাৎ প্রত্যেকটা মানুষ পাপী, আমরা সবাই পাপী। আর আমরা পাপী বলেই আমাদের প্রভু যীশুকে দরকার আমাদের জীবনে। তো তোমার পাশের গ্রাম যারা এখনও যীশুকে জানেনি, তাদের তো দরকার প্রভু যীশুকে জীবনে, তাদের তো উদ্ধারের প্রয়োজন, তাদের তো পরিত্রাণের প্রয়োজন। কারণ তারা চলছে ধ্বংসের পথেই, তারা এগোচ্ছে ধ্বংসের পথে, তাদের অজান্তেই তারা ধ্বংসের পথেই এগোচ্ছে। আজকে তাদের কাছে গিয়ে প্রভুর সুসমাচারের বাক্য যদি প্রচার না হয়, তা যদি ঢাকা থেকে যায়, তাহলে তো তারা অন্ধকারেই থেকে যাবে। তারা তো মুক্তির পথ, আলোর পথ তারা পাবে না, তারা অন্ধকারেই চলবে, তারা তো সেই অন্ধকারের মধ্যেই ঢাকা পড়ে থাকবে। তাহলে আমরা কেন আলোকে জেনেও তাদের মধ্যে আলো আনবো না? আমরা কেন তাদেরকে সেই অন্ধকারের পথেই রেখে দেব? আমাদের কর্তব্য এই জন্য প্রভুর বাক্য প্রচার করা, তাদের কাছে যেন ঈশ্বরের বাক্য প্রকাশ হয়, যেন ঢাকা না থাকে। কিন্তু এই যে আমরা যখন আলো প্রকাশ করতে যাব, বাধাপ্রাপ্ত আমরা তখনই হব। 4 বলছে, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। তারা যেই ধ্যান ধারণা নিয়ে চলছে, তারা মনে করছে যার কাছে তারা শান্তি পেয়েছে, যার কাছে তারা পরিত্রাণ পেয়েছে, যার কাছে তারা মুক্ত হয়েছে, তারা যেটা মনে করছে, জগৎবাসী যেটা মনে করছে যে সত্যের পথ তারা পেয়ে গিয়েছে, কিন্তু আদৌ তো সেটা নয়। তাদের জন্যই তো পরিত্রাণের দরকার। যাদের কাছ থেকে তারা মনে করছে তারা পরিত্রাণ পেয়েছে, ওই তারাই এই মানুষগুলোর মনকে একেবারে অন্ধ করে রেখেছে। প্রকাশ আলো তাদের কাছে করতেই দিচ্ছে না। তুমি যাও, তুমি তোমার পাশেই দেখো, তারা যদি অন্য কারোর সেবাকারী হয়ে থাকে, অন্য কারোর আরাধনাকারী হয়ে থাকে, তার কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলো, দেখবে তোমার সঙ্গে তর্কে বসে পড়বে, তোমার সঙ্গে তর্ক জুড়ে দেবে। বিশ্বাস করতে চাইবেই না, মানতে চাইবেই না। তারা কষ্টে রয়েছে, তারা দুঃখে রয়েছে, তাও তারা বিশ্বাস করতে চাইবেই না যে হ্যাঁ আমরা খারাপভাবে আছি। তাদের বিশ্বাস ওইখানেই, আর তাদের বিশ্বাস এতটাই স্ট্রং তাদের প্রতি যে সেখানে গিয়ে অন্তত সত্য কথা বলা যায় না। এখন যদি বলো সেটা তাদের বিশ্বাস, সেটা তাদের ভক্তি, তাদের প্রতি তাদের প্রেম, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, যদি বলো এটা, কিন্তু বাইবেল বলছে যে না। বাইবেল বলছে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে। প্রভু যিশুকে বাদ দিয়েও যদি লজিক্যালি এখানে ভাবো যে পরিত্রাণ তারা কিভাবে পেয়েছে, যার কাছে তারা মনে করছে মুক্ত হয়েছে, কিভাবে হলো? স্বাধীনতা তো বিনা কারণে আসে না। এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে বিনা কারণে হয়নি। অজস্র অজস্র বিপ্লবীদের রক্ত সেখানে রয়েছে। ইতিহাসের পাতায় যাদের নাম আমরা পাই, শুধু কি তারাই? তোমার বাড়ির আনাচে কানাচে বিপ্লবীরা ছিলেন,
শুধুমাত্র কি তারাই যাদের নাম আমরা পেয়েছি? শুধুমাত্র তারা নয়, অজস্র মানুষের বলিদান রয়েছে, তারপর আজকের আমাদের ভারতবর্ষ স্বাধীন। মুক্ত হতে গেলে তার জন্য কাউকে না কাউকে তার মূল্য ঘোচাতেই হয়। তাহলে তোমরা কি করে বলবে যে তোমরা পরিত্রাণ পেয়েছো? তোমাদের পাপ, সবথেকে বড় যে বিষয় পাপ, যার জন্য মানুষ কুঁকড়ে থাকে, যার জন্য মানুষ ভয় লুকিয়ে থাকে, যার জন্য মানুষ আলোতে প্রকাশিত হতে চায় না, সেই যে পাপ যা মানুষকে জীবনে কুড়ে কুড়ে খায়, সেই পাপের থেকে তুমি মুক্ত কি করে বলছো? কারোর নাম করে, কারোর গান করে, কারোর গুণগানকে কখনো সাধারণভাবে মুক্ত হওয়া যায় না। কেউ না কেউ তো তোমার জন্য মূল্য ঘুচিয়েছেন, তাকে খোঁজার চেষ্টা করো কি কারণে সে ঘুচিয়েছে। আর যদি খুঁজে পেয়ে যাও, আগে খোঁজার চেষ্টা করো, তাহলে বলবো খুঁজে পাবে। ঈশ্বরের বাক্য বলছে যে খোঁজে সে পায়, যদি খুঁজতে বেরোও তুমি পাবে। আর আমরা যদি সেই কাজ করে দিই, তাদেরকে খুঁজতে না দিয়েই যদি আমরা তাদের কাছে তা দিয়ে দিই, সব থেকে তো সেটাই ভালো। কারণ প্রভু যীশু বলছেন তোমরা জগতের জ্যোতি। আলো আমাদের কাছে আছে, খ্রিস্টের বাক্য আমার কাছে আছে, প্রভু যীশু আমার কাছে আছে। প্রভু যীশু হলেন আলো, জ্যোতি। তিনি আমার কাছে আছে মানেই জ্যোতি আমার সাথে, সেই জ্যোতির প্রকাশ আমার মধ্যেও রয়েছে। তাহলে আমি কেন লোকের কাছে তা বলবো না? কেন আমরা তা করব না? অবশ্যই করব। আর বাধাপ্রাপ্ত কেন হচ্ছি? কারণ এই যুগের দেবতারা অবিশ্বাসীদের মন অন্ধ করে রেখেছে। শুধুমাত্র যে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি তা নয়, বাইবেল থেকে যদি দেখো প্রেরিতদের কার্য তার 13 অধ্যায় 8 পদ, সেখানে সাধু পৌল এবং বার্নবা যখন প্রভুর বাক্য প্রচার করছিলেন, খ্রিস্টের সুসমাচারের বাক্য প্রচার করছিলেন, সেখানে তারাও কিন্তু একজন মায়াবীর দ্বারা ফাঁদে পড়ে গিয়েছিল। কারণ সাধু পৌল এবং বার্নবা যার কাছে প্রচার করেছিলেন এবং যে খ্রিস্টতে বিশ্বাসী ছিলেন, সেই মায়াবী এসে সেই ব্যক্তিকে প্রভু যীশুর পথ থেকে সরিয়ে নিয়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, সামান্য তো বিষয় এটা সাধু পৌলের, কিন্তু স্বয়ং প্রভু যীশুর কাছে এসেছিল সেই পরীক্ষা, সেই প্রলোভন। আমরা বারবার সেখান থেকে শিক্ষা পাই। যখন কিনা দিয়াবল প্রভু যীশুকে পরীক্ষা করছেন সেই জেরুজালেম মন্দিরের চূড়ায় নিয়ে গিয়ে, সেখানে প্রভু যীশুকে তিনি বলছেন যে তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ শাস্ত্রে তো কথা লেখা আছে, তিনি তার স্বর্গদূতদের তোমার উপরে দৃষ্টি রাখতে আদেশ দেবেন আর তারা তোমাকে তুলে ধরবেন। তোমার পাথরের উপরে পড়েও তোমার পায়ে আঘাত লাগবে না, যা আমরা গীত সংহিতা তার 91 গীত থেকে পাই। শয়তান দিয়াবল প্রভুকে বলছেন, আর প্রভু তার উত্তরে কি বলছেন? শাস্ত্রেও লেখা আছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করো না। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 16 পদ। এই যে সুসমাচারের কার্য সব জায়গাতেই বাধাপ্রাপ্ত হচ্ছে, তাতে কিন্তু প্রভু যীশু স্বয়ং তিনি নিজেই ছাড় পাননি। দিয়াবল তার কাছেও এসেছিল, ঈশ্বরের বাক্যকে সেখানেও সে বিকৃত করতে এসেছিল, প্রভু যীশুর কাছে পরীক্ষা করতে এসেছিল। সেই একজন যে কিনা শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের কার্যের জন্য আমাদেরকে বাধাপ্রাপ্ত করে, একজন, তা হলো দিয়াবল। সে মানুষের মনের মধ্যে দিয়ে কাজ করে, অবিশ্বাসীদের মনের মধ্যে দিয়ে কাজ করে, সে কাজ করছে। এর জন্য কিন্তু মানুষগুলোর দোষ না। আজকে তুমি প্রভু যীশুর বাক্য প্রচার করতে যাচ্ছ, যাদের সঙ্গে তোমার যদি কারোর সঙ্গে এই নিয়ে তর্কাতর্কিও হয়ে যায়, দোষ তো সেই মানুষটির নয়, দোষ তো দিয়াবলের। সে মানুষকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে কেন তুমি তার সঙ্গে তর্ক করছো? তর্ক করতে 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 দিয়াবলের ফাঁদেই পা দিয়ে দিচ্ছ। যাচ্ছ, যে গৃহে যাচ্ছ প্রভুর বাক্য প্রচার করতে, যাও, তাদের কাছে বলো, তাদের জন্য প্রার্থনা করে আসো, প্রয়োজন পড়লে তাদের জন্য বাড়িতে এসেও প্রার্থনা করো, কিন্তু তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ো না। যত তর্ক করবে সুযোগটা তারা তত পেয়ে যাবে। মাঝে মাঝে আমরা তর্ক করে ফেলি। হ্যাঁ, আমরা সহ্য করতে পারি না যখন প্রভুর নামে কেউ নিন্দা করে আমাদের কাছে, কিন্তু বন্ধুরা আমাদেরকে সহ্য করতে হবে। সেই ক্ষমতা, সেই শক্তি প্রভু যীশুর কাছে প্রার্থনা করে চাও, যখন আমাদের কাছে কেউ প্রভু যীশুর নামে নিন্দা করবে আমরা যেন তা সহ্য করতে পারি। সেই সহ্য ক্ষমতাটা চাও, সহ্য করতে হবে। কারণ ওই মানুষগুলোর সঙ্গে যত তর্ক করব, কোনো না কোনোভাবে হয়তো খ্রিস্টের সত্যকে আমরাই বিকৃত করে ফেলব। সত্য কখনো তর্কের দ্বারা হয় না, যা সত্য তা সত্যই থাকে, আর যা সত্য তা প্রকাশিত হয়।
তুমি হাজার তর্ক করলেও তা মিথ্যা হয়ে যায় না, আর তুমি হাজার তর্ক করলেও তা প্রমাণিত হয় না যে সে সত্যই। যা সত্য তা সত্য থাকেই। আমাদের তর্কের জন্য কিছুই না, বরং উল্টে মানুষটির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়। কিন্তু আমরা তা করব না, যেটা দিয়াবল চায়। তার সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক, যে বন্ধুত্ব সম্পর্কে রয়েছি, তারপরে দেখা গেল আমি আর কোনোভাবেই তার কাছে প্রভুর কথা বলতেই পারলাম না। এটা দিয়াবল চায়। ঈশ্বর তো তা চান না। আমাদের সবার সঙ্গে মিশে চলতে হবে। তাই যতই আমাদের কাছে প্রভুর বাক্য প্রচার করার জন্য বাধা আসুক, প্রভুর বাক্যের প্রচার আমরা চালিয়ে যাব, তর্ক করব না। এবং যারা অবিশ্বাসী, যাদের মনকে দিয়াবল, এই যুগের দেবতারা হৃদয়গুলোকে অন্ধকার করে রেখেছে, তাদের জন্য প্রার্থনা করব। কারণ প্রার্থনার দ্বারাই একমাত্র এই কাজ করা সম্ভব, আর অন্য কিছুর দ্বারা নয়। পারবো না আমরা তর্ক করলেও তাদের মন পরিবর্তন করতে পারবো না, কারণ সেই ক্ষমতা আমাদের নেই। আমরা প্রার্থনা করব কার কাছে? ঈশ্বরের কাছে। কারণ মন পরিবর্তন করার দায়িত্ব তো ঈশ্বরের, আমাদের নয়। তাই আমরা প্রার্থনা করব। 5 পদে বলছে, 2 করিন্থীয় 4:5 বলছে যে কারণ আমরা নিজেদের কথা প্রচার করি না, বরং প্রভু যীশু খ্রিস্ট তাকে প্রভু বলেই প্রচার করেছি বা করছি, এখনও করছি। সত্যি তো, আমরা যখন যাই কারোর কাছে প্রভু যীশুর বাক্য প্রচারের জন্য, আমরা কে গিয়ে এই বলি, আমি এতদিন ধরে প্রভু যীশুকে জানি, প্রভু যীশু আমার জীবনে অনেক কাজ করেছে, প্রভু যীশুর কাছে আসো, তুমি আমার জীবনের মতো জীবন দেখতে পারবে। নিজেকে নিয়ে প্রচার করি? কখনো করি না। আমরা খ্রিস্টের সত্যকে প্রচার করতে চাই, নিজের কথা বলতে চাই না। এবং আমরা যিশুর অনুসারী বলেই নিজেদের যিশুর সেবক বলে দেখিয়ে থাকি। হ্যাঁ, আমরা কার অনুসরণ করি? কার ফলোয়ার্স? আমরা প্রভু যীশু খ্রিস্টের ফলোয়ার্স। আমরা তার অনুসরণ করি, তাই জন্য আমরা খ্রিস্টান। আমাদের ধর্ম খ্রিস্টান না, আমরা খ্রিস্টের অনুসারী বলে আমরা খ্রিস্টান। আমাদের ধর্ম হলো মানবতা। কাজেই আমরা প্রভু যীশুর সেবক বলে আমরা খ্রিস্টান, তার অনুসরণকারী বলে আমরা খ্রিস্টান, খ্রিস্টের অনুসারী খ্রিস্টিয়ান। আর এরপর 6 পদে বলছে কি সাধু পৌল, যে কারণ ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্যে থেকে আলোর উদয় হবে। আমরা কোথায় পাই এই বিষয়? একেবারে আদিতে, একেবারে আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ খোলো, সেখানে পাবে। সেখানে এরূপ বলা হয়েছে জগৎ সৃষ্টির শুরু। কি বলছে? শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করেছেন, তার পরিকল্পনা অনুযায়ী তিনি সঠিকভাবে সৃষ্টি করেছেন। তিনি কিন্তু শুরুতেই গাছপালা দেননি, তিনি সবার শুরুতে আকাশ আর এই পৃথিবীকে সৃষ্টি করলেন। যেখানে মানুষ বাস করার যোগ্য ভূমি তা হলো পৃথিবী, সেখানকে সৃষ্টি করলেন, সেই স্থান সৃষ্টি করলেন। বলছে প্রথমে পৃথিবী শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না, অন্ধকারে আবৃত ছিল জলরাশি। আর ঈশ্বরের আত্মা কোথায় ছিল? ঈশ্বর কিন্তু আত্মা, সেই আত্মা ছিল জলরাশির উপর ভাসমান অবস্থায়। তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক, তখনই আলো ফুটতে শুরু করলো। অর্থাৎ শুরুতে কিন্তু অন্ধকারই ছিল, অন্ধকারের মধ্য থেকে আলোর উদয় হলো। তার মানে এই ভেবো না যে আলো ছিল না, আলো তো ঈশ্বর নিজেই ছিলেন, কিন্তু অন্ধকারের মধ্য থেকে আলো ফুটে উঠল। আজকের আমরাও পাপের পথেই ছিলাম, অন্ধকারেই ছিলাম। খ্রিস্টকে জানার পর আলো আমরাও পেয়েছি, কারণ খ্রিস্ট হলেন জগতের জ্যোতি। ওই জন্যই বললাম, তোমার পাশের গ্রাম যদি আজকের অন্ধকারেই থেকে থাকে, তাহলে তো ওরা ধ্বংসের পথেই হাঁটছে। আলো তো তাদের কাছে প্রকাশ হয়নি। সুসমাচার প্রচার কার্য করতে যাও, আলো তাদের কাছে প্রকাশ হবে। আর এই বাক্য প্রকাশ করার জন্য, সুসমাচারের বার্তা প্রকাশ করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হই, তাহলে হব বাধাপ্রাপ্ত হয়েছি মানে আমরা সেখানে গিয়ে চড়াও হব তা নয়, কারণ ঈশ্বরের বাক্য আমাদের তা শিক্ষা দিচ্ছে না। ফিলিপিও তার 2 অধ্যায় 14 পদ বলছে, তোমরা অভিযোগ ও তর্কাতর্কি বা তর্ক বিতর্ক না করে সমস্ত কাজ করো, যেন নির্দোষ ও খাঁটি লোক হও। এই যুগের কুটিল ও বিপদকামী লোকেদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান রূপে থাকো। তাদের মাঝে এমনভাবে থাকো
যেন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র। ঈশ্বরের বাক্য আমাদের কতটা সম্মান করেন। সত্যি বলছে, এই যুগে যারা বিপদগামী, যারা কুটিল, তাদের মতো তর্কে জড়িয়ে পড়ো না। আজকে প্রভুর বাক্য প্রচার করতে গিয়ে তুমি যদি তর্কে জড়িয়ে পড়ো, তুমি যদি সেখানে গিয়ে তর্ক শুরু করে দাও, তাহলে তোমার সঙ্গে তাদের তফাৎটা কী, পার্থক্যটা কী? তুমি যদি সেখানে চুপ করে থাকো, তাহলে অন্ধকারের মাঝে তুমি উজ্জ্বল নক্ষত্র। যারা তর্ক করছে তারা মূর্খ, আর মূর্খরাই তর্ক করতে জানে। তারা এইখান থেকে সেইখান থেকে, এখান থেকে লজিক নিয়ে এসে ডিবেট করে। তুমি সত্য জানো, তুমি চুপ থাকো। কেন কি? সত্য মানুষের কাছে এমনি প্রকাশ হবে, তা তুমি চাইলে করো প্লাস না করো, প্রকাশ হবেই। সত্য চাপা থাকে না। তুমি জানো তুমি সত্য প্রচার করতে এসেছো, তাই জন্য তুমি মার খাচ্ছ। কারণটা এই জন্যই যে তুমি সত্য বলছো, আর সেই তোমার সত্যকে তারা বিকৃত করতে চাইছে বলে তারা খারাপ খারাপ কথা বলছে, তোমাকে উত্তপ্ত করে তুলছে, তোমাকে বিপথে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি চুপ করে থাকো, কোনো রকমের অভিযোগ না করে, কোনো রকমের তর্ক না করে, তাহলে তুমি নির্দোষ এবং খাঁটি লোক হবে। তাহলে যারা কুটিল, যারা বিপদগামী, যারা তর্ক করছে, তাহলে কি তারা নির্দোষ হয়ে থাকতে পারবে? পারবে না তো, কারণ তারা তর্ক করছে, সত্যকে বিকৃত করতে চাইছে। আর আমরা পড়লাম, সত্য বিকৃত যে করবে সে ব্যক্তি অভিশপ্ত হোক। ঈশ্বরের বাক্য থেকে আমরা তাই পেলাম। তাই প্রত্যেকটা সময় মাথায় রাখা উচিত আমরা যেন কোনো রকমের তর্কে জড়িয়ে না পড়ি। আমি একটি উদাহরণ গাছের সম্পর্কে উদাহরণ দিয়ে বলেছিলাম, আমরা সেই উদাহরণ ঈশ্বরের বাক্য থেকেও পাই। 1 করিন্থীয় তার 3 অধ্যায় 5 পদ থেকে যদি দেখি, 6 পদ থেকে, সেখান থেকে পাই। সেখানে সাধু পৌল তিনি এরকম বলছেন, আমি বীজ বুনেছি। সাধু পৌল বলছেন, আমি বীজ বুনেছি, আর এই বীজ হলো ঈশ্বরের বাক্য। তিনি ঈশ্বরের বাক্য প্রচার করেছেন। আপল্য জল দিয়েছেন, আর একজন ব্যক্তি আপল্য তিনি জল দিয়েছেন, কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দান করেছেন। বীজ আমি বুনছি, গাছটা ছোট থেকে বীজ যে চারা গাছ আমি বুনলাম, আমার বাবা মা হয়তো জল দিচ্ছে প্রত্যেক দিন বিকেলবেলা, এবং আমি প্রত্যেক দিনই জলও দিচ্ছি, তাকে পরিমাণ মতো সার দিচ্ছি, সব করছি, যার যা দরকার তাই করছি। এখন প্রশ্ন হলো, কাজগুলো আমি করছি বলেই কি গাছটা বৃদ্ধি পাচ্ছে? এত কিছু করছি, হ্যাঁ যদি বলো প্রত্যক্ষভাবে তাহলে তাই, যদি আমরা তাই বলে থাকি তাহলে তাই, কিন্তু তার যে স্বাভাবিকভাবে বৃদ্ধি তা ঈশ্বর করছেন। তুমি জল দিচ্ছ, জল দিতে দিতে তো গাছটা মরেও যেতে পারে, তাই না? সার অতিরিক্ত দেওয়ার ফলে তো গাছটি মরেও যেতে পারে, কিন্তু গাছটি বৃদ্ধি পাচ্ছে, দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। কত গাছ আছে, সব গাছেই যে আমরা জল দিই তা নয়, এমনি এমনি বৃদ্ধি পায়। এই বৃদ্ধিটা যে পাচ্ছে, যে বৃদ্ধি, এই যে ওয়ার্ডটা বৃদ্ধি, এটা ঈশ্বর দান করেন। সেটা গাছের ক্ষেত্রে হোক, কিংবা তোমার জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে হোক, কিংবা তোমার জীবনে ঈশ্বরের বাক্যের প্রতি হোক, বৃদ্ধিদানটা ঈশ্বর করেন। কাজেই তুমি সুসমাচার প্রচার করতে যাচ্ছ, ঈশ্বরের বাক্য মানুষের কাছে বলতে যাচ্ছ, ঈশ্বরের বাক্য তারা শুনছে, তারা জানছে। কিছু মানুষ গ্রহণ করছে, কিছু মানুষ গ্রহণ করছে না। যারা গ্রহণ করছে না তাদের বিষয়ে আমরা কিছু বলবো না, কিন্তু যারা গ্রহণ করছে, আস্তে আস্তে যদি তারা বৃদ্ধি পেতে চায়, ওই যে বৃদ্ধিদান তা ঈশ্বর করেন, তাদের অজান্তে ঈশ্বর তা করে দেন, কারণ ঈশ্বর জানেন তার জন্য কাকে প্রয়োজন। তাই জন্য 7 পদে বলছে যে তাই যে বীজ বনে বা জল দেয় সে কিছু নয়, সে সত্যি কিছুই নয়, কিন্তু ঈশ্বর যিনি বৃদ্ধি দান করেন তিনিই তো সব। যে বীজ বনে ও যে জল দেয় তাদের উদ্দেশ্য এক, কি যে না গাছটা বৃদ্ধি পাক, কিন্তু তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে। কিন্তু যে আসল কাজটা করছেন তিনিই তো সব। তোমার উদ্দেশ্য ঈশ্বরের বাক্য প্রচার করা, আমার উদ্দেশ্য ঈশ্বরের বাক্য প্রচার করা। তুমি ঈশ্বরের বাক্য প্রচারও করছো, প্লাস আরও কত কিছু করছো তা তো তুমি জানো। আমি ঈশ্বরের সত্য বাক্য প্রচার করছি এবং আমি আরও কত কিছু করছি তা আমি জানি। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক একজন করে মানুষ, আমরা নিজেদের অনুসারে নিজেরা ফল পাবো। কিন্তু
যাদের কাছে গিয়ে প্রচার করে দিয়ে তুমি আসছো, তাকে যে তৈরি করার দায়িত্ব, সেই দায়িত্ব ঈশ্বরের, সেই দায়িত্ব তোমার নয়। হ্যাঁ, তার কানে গুতিয়েও তুমি প্রভুর বাক্য বলতে পারো যে প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি জীবন পাবে, পরিত্রাণ পাবে। তোমাকে তো বারবার বলি, কষ্টের মধ্যে কেন আছো, কষ্ট থেকে বেরো, প্রভুকে বিশ্বাস করো। এই যে বিষয়গুলো আমরা বারবার বলতে পারি, বারবার তাদের বলি, কিন্তু তাদের জীবনে যদি ঈশ্বরের হাত না থাকে সেখানে কোনো কাজ হবে না। ঈশ্বর যদি তাদেরকে বৃদ্ধি দান না করেন, আর এই যে বৃদ্ধি দান ঈশ্বর তা করবেন কিভাবে? তুমি প্রার্থনা করো তাদের কাছে, তাদের নিজেদেরকে বলো প্রার্থনা করতে, বলো যে প্রভু তোমার বাক্যেতে বৃদ্ধি পেতে চাই, তোমার বাক্যেতে তৈরি হতে চাই, কারণ আমার নিজের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। তাদেরকে শেখাও, তাদের কাছে গিয়ে শেখাও। যারা একেবারেই প্রভুর বাক্য সম্পর্কে কিচ্ছু জানে না, আমাদের উচিত তাদের কাছে গিয়ে ভালোভাবে তাদেরকে বলা, যতক্ষণ না তারা বিষয়টা বোঝে, যতক্ষণ না তারা আয়ত্ত করতে পারে। আর বাকি কাজটা অটোমেটিক হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। এই জায়গায় আমি নিজের কথাও যদি তোমাদের সঙ্গে শেয়ার করে বলি, যদি ওখানে আমি নিজের কথাই বলছি, তবে উদ্দেশ্য আমার সেটা নয়, কিন্তু হয়তো তোমরাও এর মধ্যে দিয়ে শিখতে পারো। আমি যখন প্রভু যিশুকে জেনেছি, আমি কিছুই জানতাম না, বৃদ্ধি তো আস্তে আস্তে হচ্ছে। এই যে এখন ঈশ্বরের বাক্য পড়তে পারি, বুঝতে পারি, কিছু বছর আগে আমি এটা জানতামই না, সত্যি জানতাম না। তার বাক্যে কি লেখা আছে কোনো আইডিয়াই ছিল না আমার এই সম্পর্কে। যতটা পড়ছি ঈশ্বর তত সাহায্য করছেন, কারণ একা একা পড়ে বোঝার ক্ষমতা আমার নেই, অন্তত ঈশ্বরের বাক্য। গল্পের বই পড়ে বুঝতে পারবো, কিন্তু ঈশ্বরের বাক্য তো গল্পের বই নয়, সেই বই পড়ে বোঝার ক্ষমতা আমার নেই। ঈশ্বর যদি না সাহায্য করেন, বৃদ্ধি তো ঈশ্বর করছেন, আমরা আমাদের কাজটুকুনি করব কি? প্রার্থনা করা, তার বাক্য অবশ্যই পড়া, না বুঝি বা না বুঝি পড়ব, তার জন্যই তো প্রার্থনা করব, যেন আমরা বুঝতে পারি, না হলে কি করে শিখব? এবং একে অপরের কাছে গিয়ে প্রভুর বাক্য প্রচার করব। আর যখন বাক্যের প্রচারের জন্য আমাদের কি বাধা আসবে, তখন আমরা তা এড়িয়ে যাব। ঈশ্বরের বাক্য বলছে কি, পায়ের ধুলা ছাড়িয়া ফেলিয়া দাও আর সেই স্থান থেকে চলে আসো। যাকে বলেও কোনো কাজ হচ্ছে না, তুমি অনেক বলেছো, সে শুনছে না, পায়ের ধুলো ছেড়ে ফেলে সেখান থেকে বেরিয়ে আসো। আর তার কাছে যেও না প্রভুর বাক্য বলার জন্য। হ্যাঁ, তার সঙ্গে সম্পর্ক তুমি ঠিক রাখো, সেটা তো আলাদা বিষয়, কিন্তু মেইন যা উদ্দেশ্য নিয়ে প্রথমে গিয়েছিলে, আর তাকে তা বলো না, কারণ সে আর শুনবে না। কেন বললাম তার সঙ্গে সম্পর্ক ঠিক রেখো? কারণ সেখানে যদি তুমি সমস্যা করো, তাহলে তোমাকে নিন্দা করবে, তার থেকেও বড় কথা তোমার ঈশ্বরের নামে নিন্দা হবে। কোনো না কোনোভাবে তারা মার প্যাচে তোমাকে ফেলে প্রভুর নামে নিন্দা করবে। উদ্দেশ্য আমাদের সেটা নয়। বাক্য প্রচার করা আমাদের যেমন জীবনের জন্য কর্তব্য, তেমনি সমানভাবে কর্তব্য প্রভুর গৌরব করা। কোনোভাবে যেন আমাদের কোনো কার্যের দ্বারা যেন ঈশ্বরের অসম্মান না হয়, আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য যখন প্রভুর কার্য আমরা করতে যাচ্ছি, প্রচার সুসমাচার করতে যাচ্ছি, আমরা যেন নির্দোষ এবং খাঁটি হতে পারি, কারণ আমরা কোনো অভিযোগ তুলব না। মানুষ যাই বলুক, অভিযোগ আমরা তুলব না, কারণ ঈশ্বরের কাছে নিষ্কলঙ্কই হয়ে থাকবো আমরা। যখন আমরা খ্রিস্টকে জেনে সেই পাপের ভার থেকে মুক্ত হয়ে গিয়েছি, পবিত্র হয়ে গিয়েছি, কোনোভাবেই আমরা সেই ভুলের মধ্যে জড়াবো না। শুধুমাত্র ব্যভিচার করা, যৌনতা করা, লোভ করা, হিংসা করাই যে দিয়াবলের ফাঁদে পা দেওয়া, তা কিন্তু নয়। তুমি যদি প্রলোভন বিভিন্নভাবে আমাদের কাছে আসে, ঈশ্বরের বাক্য প্রচার করতে গিয়ে যদি তর্কে জড়িয়ে পড়ো, তোমার জীবনের জন্য সেটাও প্রলোভন। আর তর্কে জড়িয়ে পড়ে যদি তর্কাতর্কি করো, তাদের বিরুদ্ধে অভিযোগ করো, তাও তুমি প্রলোভনে পড়লে, তুমি খারাপ কাজ করলে। কারণ ঈশ্বর আমাদেরকে তর্ক করতে শেখান না, তিনি শান্তির ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর নন। সেখানেও তুমি কিন্তু দিয়াবলের ফাঁদেই পা দিলে। তাই আমরা যখন একবার পবিত্র হয়েছি বলে গণ্য হয়েছি, আমরা আর নিষ্কলঙ্ক হব না, অবশ্যই মাথায় রাখা দরকার। আর শেষ যেই পদ পড়ব, 2 তিমথিও তার 4:2 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, লোকেদের কাছে সুসমাচার প্রচার করো। বারবার বলছে, কারণ সুসমাচার প্রচার করা আমাদের কর্তব্য। বাবা মাকে শেষ বয়সে দেখা যেমন তার সন্তানের দায়িত্ব, কর্তব্য, ঠিক সেইভাবে ঈশ্বর হলেন আমাদের পিতা, তার নাম প্রচার করা আমাদের কর্তব্য।
এরপর বলছে, ভালো কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুত থেকো। তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগাও। তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সৎ কার্যে তাদের উৎসাহিত করো। সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে ও উচিত শিক্ষার মাধ্যমে এই কাজ করো। ভুল শিক্ষা নয়, উচিত শিক্ষা। খ্রিস্টের বাক্যকে ভাঁজ দেওয়া নয়, তার সত্যকে বিকৃত করা নয়, উচিত শিক্ষার মধ্যে দিয়ে আর সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে এই কাজ আমরা যেন করি। তাই প্রার্থনা করব, যখন প্রভুর কাছে আমরা সুসমাচার প্রভুর প্রচার করব, আমরা যেন ধৈর্যের সাথে করতে পারি, সাহস যেন পাই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি বিশ্বাস করি যাদের কাছে প্রচার করা দরকার, যারা কোনোভাবে শুনতে পাবে না, তাদের কাছে গিয়ে তোমরা বলবে, তোমরা প্রত্যেকে বলবে। আর অবশ্যই ধৈর্যের সাথে, সাহসের সঙ্গে, শান্তির সঙ্গে। সকলকে জয় যিশু। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।